সকাল সকাল আমার বিছানাতে কুনি চলে এসছে। ও দেখো কেমন করছে। ও কামড়াচ্ছে হাতে। হাতে কামড়াচ্ছিস কেন? হাতে তুই কামড়াচ্ছিস কেন আমাকে বল। হাতে তুই কামড়াচ্ছিস কেন? চুপচাপ বস। এই দেখো আমার কোলে এসে খেলছে। দেখো 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 কামড়াচ্ছিস কেন আমাকে? চুপচাপ বস, চুপচাপ চুপচাপ বস। পানিশমেন্ট আছে। কালকে রাতে তুই কোথায় গিয়েছিলিস? তোর পানিশমেন্ট আছে। তুই কাজ দেখ নখগুলো দিয়ে কিরকম করছিস আমার শাড়িতে। তোর পানিশমেন্ট আছে। কালকে রাতে তুই কোথায় ছিলিস বল? কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি তুই কালকে রাতে? কুনি দুষ্টুমি বের করে দেবো খালি। তো গুড মর্নিং গাইস। সকালবেলা এই বিছানা তুলছি, কুনি আমার বিছানাতে চলে এসছে। চলে এসে ওই যে আমার কোলে একটু খেলা বলছে, ওকে একটু আদর করে দাও, ওর গলা একটু চুলকে দাও। ও কালকে রাতে ও বাইরে ছিল, কোথায় ছিল জানি না, আসেনি বাড়ি, কোথায় গিয়েছিল কে জানে। এখন বলছে আমার গলা চুলকে দাও। আমি কাজ করবো, বলছে আমার গলা চুলকে দাও, আমার পিঠ চুলকে দাও। ওর যত আবদার শুরু হয়ে গেছে। সকাল সকাল উঠে ওর আবদার, গলা চুলকে দাও, পিঠ চুলকে দাও। খেলবে সকালবেলা, ওর সাথে কে খেলবে? এখন কাজ নাই, ওর সাথে খেলবো আমি। কামড়াচ্ছি দেখ আমাকে, আমাকে শুধুই কামড়াচ্ছে ও। চল ওঠ ওঠ, আমি বিছানা তুলি। কুনি কামড়াবি না। নখ বের করছিস, দাঁত বের করছিস, এরকম করছিস কেন? কুনি আবার হাত দিয়ে এরকম করবি না, আবার হাত দিয়ে এরকম করবি না। তোর নখগুলো আমার হাতে লাগছে, দেখছিস না? কুনি দুষ্টুমি বের করে দেবো আমি। আরে কুনি কি হচ্ছে কি? দেখ এই শাড়িতে দেখ খোঁচা লাগছে আমার। তুই ওঠ, আমি কাজ করবো। ওঠ 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 ওঠ। কুনি দেখ আমার লাগছে কুনি, তোর নখগুলো লাগছে। কুনি লাগছে, তুই ওঠ, তোর নখ লাগছে আমার কোন। ওঠ 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 কুনি, আমি কাজ করবো। নখ দিয়ে আমাকে খোঁচা দিচ্ছে। দেখ তুই আমার পুরো নখটা একদম খোঁচা দিয়ে দিয়েছিস। ওঠ, আমি কাজ করবো। আমি তোর সাথে কথা বলবো না। তখন থেকে আমাকে কামড়াচ্ছিস, খোঁচা দিচ্ছিস। আমি করবো না, করবো না, আমি করবো না। আমি হাত তুলে দিয়েছি, করবো না। আবার এরকম করে গলাতে তো চুলকে দিচ্ছিল। তোকে তো বলেছি নখগুলো লাগাবে, নখগুলো আমার হাতে লাগছে। শাড়ি ছাড়, শাড়ি ছিঁড়ে যাচ্ছে। এই এখানে এটার উপরে ঘুমো, যা এটার উপরে গদি, এটার উপরে ঘুমো তুই। যা এখানে, যা এখানে যা। উফ লাগছে কুনি। এই কি করেছিস এখানে? কি করেছিস এটা? কামড়ে দিয়েছিস নখ দিয়ে। যা এখানে বস। কুনি তুমি যাও, এইদিকে যাও, বসো, আমি কাজ করছি। উফ লাগছে কুনি। যা আমার শাড়ি ছাড়, শাড়ি ছাড়। আবার কুনি। উফ আমাকে দেখ 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 বদমাস। কুনি সর 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 সর, তোর সাথে কথাই বলবো না আমি। আমার নখ দিয়ে তুই ছিঁড়ে দিয়েছিস। জানালা খুলি। বাইরে যা, বাইরে যা, বাইরে গিয়ে খেয়ে যা। বাইরে যা, চলে যা, চলে যা। চল বাইরে যা। আমার এখান থেকে পুরো কেটে দিয়েছিস নখ দিয়ে। এখন বাড়ির কাজকর্ম করব। ঝ্যানটানা এখন চলে এসেছি চা নিয়ে। সকাল সকাল চা আর বিস্কিট না হলে ঠিক জমে না। সবার জন্য চা বানিয়ে নিলাম।
সকালের কাজ সেরে এখন বসে পড়লাম চা নিয়ে। শীতের সকালে রোদ্দুরটা ভীষণ মিষ্টি লাগে, তাই সবাই রোদ্দুর পোহাতে পোহাতে চা খেতে খেতে হালকা গল্প চলে আমাদের। ঝেনঝেনা এবার চলে এলাম সকালের জলখাবার নিয়ে। সকালের জলখাবারে মুড়ি, তার সাথে কিছু সবজি ফ্রাই আর নারকোল কুচি আর কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি মাখানো। তবে অবশ্য আজকে ধনেপাতা কুচিটা ভুলে গেছি। এইভাবে মুড়ি মাখালে কিন্তু সেই লাগে। সকালবেলা জলখাবারে মুড়ি খাওয়ার ফলে অ্যাসিডিটির সমস্যা হয় না। মানে ভলু রয়েছে, ভলু কিন্তু আমাদের সাথে সাথে মুড়ি খায়। তবে অবশ্য আমাদের যে বাড়িতে বিড়ালগুলো রয়েছে ওরাও মুড়ি খায়, মানে আমরা বাড়িতে যা খাই ওরা তাই খায় এবং ওরা তাই খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, এটা কাপড় চালান কোথায় ছিল? আজ রবিবার, তাই বাড়ির সামনে যে স্কুল রয়েছে ওখান থেকে কোনো চিৎকার আসছে না বাচ্চাদের। প্রত্যেক সকালবেলা বেশ ভালো লাগে, বাচ্চাদের প্রার্থনা শোনা যায়। আর পুকুরের জল দেখুন কতটা স্বচ্ছ, কারণ জলে কোনো জলজ উদ্ভিদ থাকলে সেগুলো জলের কাদামাটি খেয়ে নেয়, আর মাছগুলোকেও পরিষ্কার দেখা যাচ্ছে। সকালের জলখাবার শেষ করে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই মিলতে এসেছি ছাদে। আর ছাদে এত সুন্দর একটা রোদ্দুর লাগে যে বিকেল হওয়ার সাথে সাথেও জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এরপর চলে এলাম বাড়ির সামনে ছোট্ট একটা বাগানে। এখানে কিছুটা কলাই শাক চাষ করা হয়েছে, ওই 6 ইঞ্চির মতো হয়ে গেছে। এই শাকগুলো কেটে রান্না করব। শীতকালে এই শাকটার সাথে বড়ি ভাজা, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, তার সাথে একটু কাঁচা সর্ষের তেল মেখে খেলে বেশ সুস্বাদু লাগে। তাই আমি একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি শাকটা তুলতে। দোকানে তো কিনতে পাওয়াই যাবে, কিন্তু বাড়ির এই টাটকা শাকের টেস্ট কিন্তু আলাদাই হবে। তুই এখানে একা একা কি করছিস? আমি এখন ছাদে এসেছি মশলা রোদ্দুরে দিতে। কি মশলা রয়েছে এখানে দেখাই আপনাদেরকে একবার কাছ থেকে। এখানে রয়েছে দারুচিনি, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ। এটার প্রত্যেকটা পরিমাপ রয়েছে একটা নির্দিষ্ট। আর এই দিকে রয়েছে কিছু তেজপাতা। এখন দুপুরে স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বাড়ির সমস্ত কাজ করতে করতে ভিডিও করা সম্ভব হয় না, তাছাড়া ভিডিও করে দেবে এমন লোকও নাই। তাই যতটা সম্ভব ভিডিও করেছি, একটু একটু ক্লিপ তুলে ধরেছি। তবে রান্নাঘরের দিকটা খুব অন্ধকার রয়েছে, তাই রান্নাটা আমি দেখাতে পারি না। প্রায় 50 বছরের পুরনো বাড়িটা কিছু কিছু অংশ ভেঙেই গিয়েছে, তাই বেশ অন্ধকার থাকে। আর দুপুরে যে মশলাটা রোদ্রে দিয়েছিলাম ওটাই এখন মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। জায়ফলগুলো একটু বড় সাইজের হয়, তাই জায়ফলটাকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এই প্রত্যেকটা জিনিসের যে কটা নাম বললাম প্রত্যেকটা একটা পরিমাণও রয়েছে। আর আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই গুঁড়ো মশলাটা রান্নাতে দিলে কিন্তু রান্নার একটা আলাদাই টেস্ট আনবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে মশলাটা একদম খুব সুন্দর ভালো গুঁড়ো হয়েছে। যেহেতু গরম অবস্থা আমি এটাকে গুঁড়ো করেছি, রৌদ্রুতে দেওয়ার সাথে সাথেই গুঁড়ো করেছি, তো মশলাটা খুব সুন্দর মানে গুঁড়ো হয়েছে, প্লাস এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বিকেলের সমস্ত কাজ কমপ্লিট। এখন সূর্য পশ্চিম আকাশে অস্তাচলে। আমার এই ডেলি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে হলে পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ারও করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।